ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার আল্লাহর কন্যা, আমার আল্লাহ যেন আমার জাদুমণির কবরটাতে নূরের বাতি জ্বালায় দে। আরে কেমন মা, কেমন মা। ঈদের রাত মানুষ মেহেদি নিয়ে ব্যস্ত, ডিজে গান নিয়ে ব্যস্ত, কিন্তু এমন কিছু পোলা পাইল রাতের বেলা চোখের পানি ফালায়া কান্দে, ঈদের দিন সকাল বেলা নতুন জামা গায়া লাগায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। ঈদগায় ঢোকার সময় ব্রিজের গুনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে। জিগাইলাম কান্দোস কেন? সে কই হুজুর প্রতিদিন মার সালাম করে ঈদগার মধ্যে যাইতাম, বাপের সালাম কইরা ঈদগার জমিনে যাইতাম, কিন্তু আজকে নতুন জামা গায়ে লাগাইলাম, কিন্তু আমার মা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়াতে নাই। আজকে বাবার চেহারা না দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই জন্য যুবক, বাবা সারা ঈদ ভালো কাটে নাই, মা সারা ঈদ ভালো কাটে নাই। নতুন একটা বিল্ডিং উঠাইলা, মনে মনে ভাবলা কত সুন্দর, মা থাকলে দেখতা কত সুন্দর। প্রত্যেকটা কবরের চিহ্ন আছে রে। নবী আমার গুরুস্থানে ঢুকলেন, আল্লাহ কয় ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ কয় আমি যারে ইচ্ছা করি কবরের ভিতরে কে কেমন আছে দেখার ক্ষমতা আমি দান করি। আল্লাহর হাবিব ওই গুরুস্থানের মধ্যে যাইয়া নবী আমার প্রত্যেকটা কবর দেখে আমার নবী তাকাইলেন। সবাই আমার সাথে সাথে বিনায়া বিনায়া কন, বন্ধুরারে আমার, ও আমার উত্তরগ্রাম পরিচঙ্গের বাবারা, কি ভাষাই বলবো। এবার আমার নবী গুরুস্থানে যাওয়ার পর নবী আমার কবরের দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবায়ে কেরাম বড় আনন্দিত আনন্দিত। হঠাৎ করে আমার নবী ওই গুরুস্থানের ভিতরে সব কবর দেখে দেখে আমার নবী মুস্কি মুস্কি হাসলেন। এবার একটা কবরের মধ্যে আমার নবী গেলেন, ওই কবরটাতেই আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া কান্না শুরু করে দিলেন। ও বন্ধুরে, বন্ধুরে, ও বাবা। এবার আমার নবী যখন চোখের পানি মুবারক ছেড়ে কান্না শুরু করলেন, ওই মুহূর্তে নবীর সাহাবী ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি সব কবর দেখে আপনি মুচকি মুচকি হাসলেন, একটা কবর দেখে কেন আপনি চোখের পানি ফেলে ফেলে কানলেন? কারণটা কি নবী? এবার আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ সাহাবীরা, আমি নবী যাহা দেখি তোমরা তা দেখো না। তোমরা একটা কাজ করো, আমি নবী কেন হাসলাম জানোনি? আমি নবী যখন গুরুস্থানের মধ্যে ঢুকলাম, তাকায়া দেখতেছি এই গুরুস্থানে যতটা মানুষ শুয়ে আছে, প্রত্যেকটা কবরবাসীর নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছায়া রাখছে। এমন এমন গালিচা আমরা চাই কি চাই না? আর জবান খুলে কোন চাই কি চাই না? এ বন্ধু, সাহাবীরা কয়, নবী গো, তাইলে একটা কবরের দিকে তাকাইয়া কেন আপনি কাঁদলেন? এবার আমার নবী বলে, সাহাবীরে, তোমরা এই কথাটার ব্যাখ্যা আমার কাছ থেকে পড়ে নাও, তবে একটা কাজ করা লাগবে। তোমরা সবাই বাজারে যাও, বাজারে যায় এলান করে দাও, এই গুরুস্থানের ভিতরে যারা যে আপন জনরে শোয়াইছে সবাই যেন আইসা এক একজনে কবরের পারে দাঁড়ায়। যেমন আপনার সন্তান মারা গেছে, আপনি যাইয়া কবরের পারে দাঁড়াইবেন, ভাই মারা গেছে, ভাইয়ে যাইয়া কবরের পারে দাঁড়াবে। আল্লাহর হাবিব একটা এলান করে দিলেন, সবাই চলে আসো। এবার নবীর এলান শুই না আপনজনরা সবাই কবরস্থানে আসার জন্য লাইন ধরেছে। আর সাহাবীরা মনে মনে কল্পনা করে আমার নবী যেই কবরের দিকে তাকায়া কাঁদছেন, কান্নার কারণটা কি? এই জন্য ওই কবরের দিকে সবার নজর চলে গেছে। এবার ওই কবরের মধ্যে কে আয়সা দাঁড়ায়, সাহাবীরা অপেক্ষা করা শুরু করলেন। ওই মুহূর্তে সব সাহাবীরা তাকায়া দেখতেছেন, যতটা কবর দিকে তাকায়া নবী কান্না করে হাসছেন।
প্রত্যেকটা কবরের পারে এসে আপনজন দাঁড়ায় গেছি। আর যেই কবরের দিকে তাকাইয়া আমার নবী কান্না করেছেন, ওই কবরের পারে কেউ আসে না, কবরটা খালি পড়ে আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর তাকাইয়া দেখতেছেন একটা বুড়া মহিলা লাঠি বর কইরা ওই কবরের পারে দাঁড়ায় গেছে। এবার আমার নবী ডাক দিয়া, আল্লাহু আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া কয়, মা গো, ও মা, এই কবরে আসতে আপনার দেরি হলো কেন? আমি অসুস্থ, লাঠি ভর করে করে কবরের মধ্যে আসলাম। এবার আমার নবী ডাক দিয়া কয়, ও আমার মা, এই কবরের পরে যে আপনি এসে দাঁড়ালেন, আমি জানতে চাই এই কবরবাসী আপনার কি হয়? এবার মহিলা ডাক দিয়া বলে, ও নবী, এই কবরে যে শুয়ে আছে সে হলো আমার কলিজার টুকরা সন্তান, এই জন্য আমি কবরের পারে এসে দাঁড়াইলাম। এবার আমার নবী ডাক দিয়ে বলে, মা গো, আপনি জানেননি আপনার সন্তান কবরে কেমন আছে? মহিলা ডাক দিয়ে কয়, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। এবার ওই মুহূর্তে আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কয়, মা, আমি এই গুরুস্থানের মধ্যে এসেছি, এসে যখন সব কবরের দিকে তাকাইলাম, তাকাই দেখলাম সব কবরের মানুষ আরামে ঘুমাইতেছে। আর যখন আপনার সন্তানের কবরের দিকে তাকাইলাম, আমি তাকাইয়া দেখলাম আপনার কবরে, আপনার সন্তান কবরে জাহান্নামের গালিচার মধ্যে পইরা পইরা এমন ভাবে কাঁদতেছে, এই কান্নার আওয়াজ দেখে আমি নবীর চোখের পানি ধরে রাখতে পারলাম না। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? এবার ওই মুহূর্তে মহিলা যখন শুনল, উত্তর গ্রামের বাবা, ভবের মোড়ার বাবা, শুনেন, আমার এই মুহূর্তে যদি আমার মাথাটা ফেটে যায়, আমার মা যদি আমার মাথা ফাটা কল দেখে, আমার মাকে হাসবো না কানবো? অথচ নবী যখন বললেন, হে মা, আপনার সন্তান কবরের ভিতরে আযাবের মধ্যে আছে, এই কথা শোনার পরে মা হাসে নাই, মা কান্না করে নাই, মা শুধুমাত্র হিল হিল করে হাসতে শুরু করলো। এবার আমার নবী ডাক দিয়া কয়, মা গো, পৃথিবীর সব মা সন্তানের ব্যথায় ব্যথিত হয়, আপনাকে আমি বললাম আপনার সন্তান কবরের ভিতরে বড় কষ্ট আছে, আপনি দিগো কাঁদলেন না, না কান্নাকাটি কইরা আপনি কেন হাসি দিলেন? এবার মা ডাক দিয়া কয়, নবী গো, ও মায়ার নবী, আমি কেন হাসছি জানেননি? কয় কেন? কয় আমি কেন হাসছি জানেননি? কয় কেন? আমার জাদুমণি যখন আমার পেটের ভিতরে ছিল, আমার কাছে বড় শান্তি লাগছিল। পুলা আমার লাথি মারতো, কিন্তু আমি অনেক ব্যথা পাইতাম। আমি মনে মনে ভাবতাম, লাথিতে ব্যথা পাইলেও আমার পোলা তো পেটের ভিতরে জিন্দা আছে, আমার কাছে বড় আনন্দ লাগতো। আবার যখন পোলাটা লাথি দিত না, চুপ হয়ে যাইতো, মনে মনে ভাবছিলাম, মনে হয় যেন পোলাটাকে পেটের মধ্যে ময়রা পইরা রয়েছে কিনা, এই জন্য বড় চিন্তা করতাম। আমার পোলা আমার লাথি মারলো, আমার লাথিটা বড় ভাল লাগতো। এমন ভাবে আমি রাতের ঘুম হারাম করছি লাথি খাইয়া, আবার সাদের খাবার, জিব্বার খাবার সাইডা দিছি লাথি খাইয়া। আমি যখন আমার পোলা যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমি যখন প্রসবের ঘরে গেলাম, দাইমারা কইছি কি জানেননি? আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, এরপরে সন্তান নিয়ে নাকি আমি বড় আনন্দিত হয়ে গেছিলাম। ও বন্ধু, বাড়িতে মা থাকলে জিগাইও ডেলিভারিটা কেমন লাগে, একটা বার জিগাইও আম্মা ডেলিভারিটা কেমন লাগছিল। যদি আম্মার কাছে বলতে না পারো, জিজ্ঞাসা করবা, আম্মা আমার জন্মের সময় দাইমা কে ছিল ঘরের ভিতরে, তারে জিগাইয়েন আপনার মা কেমন ছিল। ওই দাইমা বলবো, তাহিরি রে, ও তাহিরি, আমি যখন তোর মার কাছে ছিলাম, দেখছি একটু পর পর একটা চিৎকার মারতো, আর কইতো একটা ছুরি দে, জীবনটারে শেষ করে ফেলায়। এমন ভাবে তোর মার ঘন্টার পর ঘন্টা কাট। মায়ের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, বাপস বানাইল ঋণ সুদ হবে না।
এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, মাগো তোমার মতো লই না কেহ আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি, হায়রে মা জননী আমার, হায়রে মা এই সবাই হায়রে মা জননী আমার, হায়রে মা জননী আমি কেমন করে দেব মাটি, আমি কেমন করে দেব মাটি তোমারি কবরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, মা তুমি আমার আগে যেও না গো মরে, যখন রাত্রি নিঝুম নেই চোখে ঘুম, ঈদের রাত মানুষ মেহেদি নিয়া ব্যস্ত, ডিজে গান নিয়া ব্যস্ত, কিন্তু এমন কিছু পোলা পাইল রাতের বেলা চোখের পানি ফালায়া কান্দে, ঈদের দিন সকাল বেলা নতুন জামা গায়া লাগায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, ঈদগায় ঢোকার সময় ব্রিজের গুনায় দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে, জিগাইলাম কান্দোস কেন? সে কই হুজুর প্রতিদিন মার সালাম করে ঈদগার মধ্যে যাইতাম, বাপের সালাম কইরা ঈদগার জমিনে যাইতাম, কিন্তু আজকে নতুন জামা গায়ে লাগাইলাম, কিন্তু আমার মা দুনিয়ার মধ্যে নাই, আমার বাবা দুনিয়াতে নাই, আজকে বাবার চেহারা না দেখা চোখের পানি ধরে রাখতে পারলাম না। এই জন্য যুবক, বাবা সারা ঈদ ভালো কাটে নাই, মা সারা ঈদ ভালো কাটে নাই, নতুন একটা বিল্ডিং উঠাইলা মনে মনে ভাবলা কত সুন্দর, মা থাকলে দেখতা কত সুন্দর। এই জন্য আমার কলিজার টুকরা অ্যামাজিং ফিগার এন্ড ফাইটার, আমার কলিজার টুকরা যুবক পায়ের মধ্যে হাত দিয়া বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দিও না, জীবনে কোনোদিন মা বাবারে দুঃখ দিয়েন না গো, খবরদার মা বাবারে কান্দাইয়া কবরের ভিতরেও শান্তি পাওয়া যাবে না। ওই মা ডাক দিয়া কি হুজুর আমার জাদু মনির আমি পেটের মধ্যে ধরে কত কষ্ট করলাম, মনে মনে কত স্বপ্ন আঁকলাম, পোলাটার আমি বড় করতে করতে এমন ভাবে বড় করলাম, এমন ভাবে তারে তিলে তিলে বড় করলাম। বন্ধু আবার মা ডাক দিক নবী গো, আমার পোলাটা আস্তে আস্তে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, মার ভান্ডর ভিতরে এমন দুধ দিছে শীতের দিন ঠান্ডা লাগে না, মার ভান্ডার মধ্যে এমন দুধ দিছে গরমের দিন দুধ পান করলে গরম লাগে না, শুধুমাত্র প্রোটিন আর প্রোটিন আর প্রোটিন। এত সুন্দর মার ভান্ডারটা আল্লাহ বানাইছে। কত কিছু পান করছো, কতটুকু করছো, 1 কেজি আপেল খাওয়াই মনে করছো মারে একবারে মন জয় করে ফেলাইছো। মা বলে না রে নাফুত, 1 কেজি আপেল বুঝি না, 20 লাখ টাকা বুঝি না, তুই যখন আমারে মহব্বত করে আব্বা কইয়া ডাক দেস, আম্মা কইয়া ডাক দেস, তখন আমার 1000 টাকার চাইতে ডাকটা বড় শান্তি লাগে। কথা কোনা ঠিক না বেটি? এই জন্য মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার পুলার আমি তিলে তিলে বড় করেছি, এমন ভাবে বড় করেছি গো নবী,
মনে মনে ভাবলাম আমি একদিন বুড়ি হইয়া যাব, আমার জাদুমণি টাকা রুজি করে আমার দেখে রাখবো। আমার মনে মনে ভাবনা ছিল আমার পুলা ছোটবেলা যেমনে নড়াচড়া করতে পারে না, আমি যেমন করে তারে কোলে নিয়ে ঘুমাই, যেমন করে ডান পাশে পেশাব করলে বাম পাশে নিয়ে যাই, বাম পাশে পেশাব করলে ডান পাশে নিয়ে যায়, ডান পাশে পেশাব করলে বুকের উপরে নিয়ে যাই, বুকের উপরে পেশাব করলে রাতের বেলা উঠে বসে যায়, নিজের শাড়ি কাপড়টা টুকরা টুকরা করে তল বিছনা বানায় আমি তারে দিন রাত কাটাইছি। আমি মনে মনে ভাবতেছি আজকে আমার দাদুমণি যেমন করে রুজি করে না, যেমন করে চলাফেরা করে না, আমি তারা শিখাইতেছি। এমন একদিন সময় আসবে আমি মা দুঃখিনী লড়তে পারবো না, আমার পোলা আমার লড়াইব, আমি পায়খানা প্রস্রাব করতে পারবো না, আমার পোলা আমার সহযোগিতা করবো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার জাদুমণির এমন ভাবে স্বপ্ন দেখে বড় করলাম, আমার জাদুমণি বড় হলো, আমার জাদুমণি চাকরি হয়ে গেল, বয়স যত গেল আমার শরীরটা তত দুর্বল হয়ে গেল, কিন্তু আমি টাকা রুজি আগের মতো করতে পারি না, আমি আগের মতো চলতে পারি না, কাজকর্ম করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমার জাদুমণি বড় হওয়ার পর আমার খবর আর নেয় না। আমার খবর আর নেই না। আমার জাদুমণি আমার খবর না নেওয়ার কারণে আমার কষ্টের মাত্রা বেড়ে গেছে, আমার কষ্টের মাত্রাটা বেড়ে গেছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, দিন যায় পেটের ক্ষুধা তো আর মুখের কথায় পূর্ণ হয় না, পেটের ক্ষুধা হলে ক্ষুধা খাবার দেওয়া লাগে, আমার পোলা আমার খবর নেই না, ব্যথা হইলে ওষুধ খাওয়া লাগে, মুখের কথায় ব্যথা ভালো হয় না। হ্যাঁ বন্ধু, আমি নিজে বুঝতেছি পিঠের মধ্যে যে হঠাৎ কালকে দিকে ব্যথাটা কত কঠিন, ডানে তাকাইতে পারতেছি না, বামে তাকাইতে পারতেছি না, ওয়াল্লাহি আল্লাহর শপথ করে বলি এত কষ্ট লাগতেছে। এরপর আমি কথা বলতেছি, জান সালামত বড় নিয়ামত রে বাবা, কি ভাষায় বলবো। এই জন্য যুবক মহিলাটা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমার জাদুমণি আমার শেষ বয়সে কষ্ট দিতে দিতে কষ্টের মাত্রাটা দেয়ালের মধ্যে পিঠ ঠেকায় ফেলছে, আমি আল্লাহর লাস্টে সহ্য করতে না পাইরা আমি আল্লাহরে বলছি, আল্লাহ ও আল্লাহ, পোলা আমার যে কষ্টটা শেষ বয়স দিল, তুমিও তারে কবরের মধ্যে কষ্ট দিও। আমি কেন হাসতেছি জানেন নি গো নবী, আল্লাহ যে আমি ফাগুল নির্বোধটা কবুল করছে, আমার ডাকটা যে শুনছে, এই জন্যে আমি আনন্দে হাসতেছি। এবার নবী তো উম্মতের কান্ডারি, নবী তো রহমাতুল লিল আলামিন, নবীর তো সহ্য হয় না, চোখের সামনে সবাই জান্নাতের গালিচার মধ্যে ঘুমাবে, আর একটা উম্মত জাহান্নামের গালিচায় থাকবে, হতে পারে না। আল্লাহরে ডাক দিয়ে কি, আল্লাহ ও আল্লাহ, মহিলাটা তো বড় কষ্ট পাইয়া বদদুয়া দিলে তুমি কবুল করলা, তবে একটা বাহার কবরটারে ফাঁক কইরা দিয়া মহিলাটারে আযাবটা দেখাইয়া দাও। নবী যখন দোয়া করে, নবীর মতো মুস্তাজিব দাওয়া পৃথিবীর মধ্যে কেউ নাই। নবী যদি বললে আল্লাহ দাও, আমার আল্লাহ দেয়, নবী যদি বলে আল্লাহ করো, আমার আল্লাহ করে। ইন দি মিন টাইমে নবী যখন দোয়াটা করলেন, ওই কবরটা দুইটা বাঘ হইয়া গেছে। ওই বাঘ হয়ে যাওয়ার পর পোলাটা কবরের ভিতরে এমন ভাবে দুইটা নাইস মারছে আযাবের কারণে। একটা কথা মনে রাখবেন, মারে কাপড় কিনা দেন নাই, মা একটু রাগ করছে, মারে কষ্ট দিছেন, মা একটা বকা দিছে, এর মানে এই নয় যে মার রাগটা চিরদিন ধরে রাখবে। বহুত পোলাপান 10 মাস ধরে মার খবর নেয় না, মা এমন ভাবে রাগ করে বসে রইছে, 10 মাস পরে যখন আইসা আব্বা কেমন আছেন বলে, আম্মা কেমন আছেন বলে, বলতে দেরি মা বাবার রাগ সেকেন্ডে পানি হয়ে যায়। যেই মহিলা একটু আগে আযাবের কথা শুনি না হাসি শুরু করছেন, আর এই দিক দিয়ে কবরটা যখন ফাঁক করলো, মহিলাটা লাশটা দেইকা আমার নবীরে ডাক দিয়ে গয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি আগে জানতাম এমন ভাবে বদদুয়া দিলে আমার আল্লাহ আমার পোলাটার এমন ভাবে আগুন দেয়া জ্বালাইব, জীবনেও আমি বদদুয়া দিতাম, জীবনেও আমি বদদুয়া দিতাম। ইয়া রাসূলুল্লাহ, ও নবী গো, আমার আল্লাহর কন্যা,
আমার আল্লাহ যেন আমার জাদুমনের কবরটাতে নূরের বাতি জ্বালায় দে। আরে কেমন মা, কেমন মা, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা। ববে যার তুলনা নাই, সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। মা তোর আপন কইর যতন, মা তোর আপন কইর যতন, মা অমূল্য ধন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে? তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, এই কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। যুবক, মাঝে মাঝে মুরব্বিটি দেখে বড় শান্তি লাগতেছে। বাপটা যদি লাতুর হইয়া ঘরের কোনার মধ্যে বইরেও থাকে, মনে রাখবা ঘরের সৌন্দর্য আছে। বাপ মারা চইলা গেলে বুঝবা ঘরটা শূন্য হয়ে যাবে। যে এই ডাইল দরবা এই ডাইল ভাঙ্গা পড়বা। মা বাপরে কান্দায়া তাহিরির কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবার গরু লইয়া যাইবা। তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। এবারও আমার আম্মা এতে কাপে বইছে, আলহামদুলিল্লাহ কইতেন না? যখন ঈদুল ফিতরের সানডা উঠছে, আমি আইসি বাড়ির থেকে আয়া কইলাম যে আম্মা কই? কাম্মা তো এখন এত কাপ হই। গিয়া দেখলাম যে পর্দা মর্দা দিয়া ডাক্কা বিড়ি বই রইছে না। কিতা গো এত কাপ তো শেষ হয়ে গেছে গা, এখন দিয়ে বই রইছ? আরে ফুট বই রইছে, আল্লাহ বিল্লাহ করি। আজকে রাত্রটাতে আবাদতের রাত, সকালবেলা বাইরে মনে। আজকের এই মাহফিল এমন আছে কাহার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমি আপনাদের খেদমতে শুধু এতটুকু আরজ করব, আল্লাহ আমাদেরকে বানাইছে একমাত্র তার গোলামি করার জন্যে। ওটা একটু কমাই দিয়ে ভলিউমটা একটু তুলে দেন, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। যারা এসেছেন আপনাদেরকে অনুরোধ করে বলবো, এখনো সময় আছে। ফজর না পড়ে ঘুমাই রইছেন, জোহরের টাইমে পড়বেন। জোহর হওয়ার আগে কিন্তু মৃত্যু আসতে পারে। পদ্মা দৌলতদিয়া ফেরিঘাটে একটা বাস উঠছে, মাত্র 10 সেকেন্ডের ভিতরে ফেরির থেকে নিচে বইরা বাসটা ডুবে গেছে গা। 2-3 জন 5 জন বাঁচছে, আর বাকি 30-40 জন
বাসের ভিতরে থাকি তারা মারা গেছে। এরা কি জানতো যে বাসের মধ্যে তাদের মৃত্যু হবে? আমরা একটু দোয়া করি তাদের লেগে, আল্লাহ যেন তাদের মরণটাকে শহীদের মর্যাদা দান করে। আমার ভাইয়েরা, আজকের মাহফিলটা এমন হতে পারে কাহারো জন্য জীবনের শেষ মাহফিল। নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি তোমার শুরুর মালিক, আমি তোমার শেষের মালিক। আল্লাহ আমরা শুরু করছে জন্ম দিয়া, শেষ করব মৃত্যু দিয়া। মৃত্যুর বড় আরেকটা জীবন আছে না নাই? এই বন্ধু সেই বন্ধু, যত বন্ধুই বলেন, কবরের ভিতরে নবী ছাড়া কোনো উপায় নাই, হাসরের ময়দানে রসুল ছাড়া কোনো উপায় নাই। এখন আপনারা উত্তর গ্রামের মানুষ, বুড়িচঙ্গের মানুষ, আপনারা সবাই একটা নজরে একটা আওয়াজে বলেন যে কবরে কি ছবি না নবী? ফুলাফান্ডি কই? আমার ফুলাফান্ডি কই আসিনি না আসিনি? আতলা এটা কবর কি ছবি না নবী? ছবি দেখাইব নবী রে? ছবি তোমার দেখাইব? তোমার বাইরে ছবিটা নাইব? যারা বিশ্বাস করে নবী সশরীরে কবরে থাকবেন তারা হলো সুন্নি। যারা বিশ্বাস করে হাসরের মাঠে আমার নবী আমাদের জন্য সুপারিশ করবেন তারা হলো সুন্নি। যারা নবীর শাফাআত মানে না এরা কখনো সুন্নি হতে পারে না। ঠিক না বেটি? আজকে আমার সমাজে অনেকে বলে কবরে নাকি নবী আসতে পারবে না। বুড়িচং আর কবর মদিনা বহুত দূরে, ওখান থেকে নাকি নবী দেখার ক্ষমতা নাই। আরে মগা, তোর লাগে মদিনা দূরে, মদিনাওয়ালার জন্য বুড়িচং দূরে না। হ্যাঁ, ইন্নাল্লাহা জাওয়ালি আলার দুফার আইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আল্লাহ পাক আমার নবীর জন্য দুনিয়াটার এত ছোট করে দিয়েছেন, নবী হাতের তালুর মধ্যে সব দেখতে পারে। তুমি না কইতাছ নবী মেরাজে গেছে আর আইছে, আর দলিলে প্রমাণ করতেছে 27 বছর কাটাই দিছে। হ্যাঁ, কয় বছর? ওয়ালা রাতবি ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে এবং স্তরে এমন কোন সূক্ষ্ম কণা নাই যে কোরআনের মধ্যে আল্লাহ উল্লেখ করে নাই। আর কথা কোন ঠিক না বেঠে? এই কোরআনটা আমার নবীর উপরে নাজিল করছে কারা? হ্যাঁ, আল্লাহ মাকা মালাম তাকুন তালাম, জানা অজানা সব নবীর সিনার মধ্যে ঢাইলা দিছে কারা? আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। তাইলে নবীর শিক্ষক কেমন আছেন বল? নবীর শিক্ষক তো পৃথিবীর কেউ না। সবাই জবানটা খুইলা কোন নবীর শিক্ষক কেডা? আর যারা বলে নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, বাবারে তাই নি স্কলার। আর নবী বলে লিখতে জানতো না, পড়তে জানতো না। আপনারা বলেন নবীর শিক্ষক কেডা? আল্লাহ। আল্লাহকে আল্লামাল কোরআন, যিনি শিক্ষা দিয়েছেন কোরআন। আমার নবীজির আল্লাহ শিক্ষা দিয়েছেন, নবীর শিক্ষক কেডা? তো যার শিক্ষক আল্লাহ হয় তার শিক্ষাটা কেমন হইব মনে করেন? সাধারণ জিনিস না। রসুল বলছেন যে আল্লাহ আমাকে এমন কিছু জানাইছে যেটা অন্য কেউ জানে না। এমন কিছু আল্লাহ দেখার ক্ষমতা দিছে অন্য কেউ দেখে না। এমন কিছু শোনার ক্ষমতা দিছে অন্য কেউ শুনে না। তোর নবীজিকে দেখার শোনার ক্ষমতা দিছে কারা?
আল্লাহ কোরআনে কয় ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা মুর্দা যারা জিন্দা তারা এক না। ওয়া মা ইয়াস্তাবি সমান না, যারা জিন্দা যারা মুর্দা তারা এক না। জিন্দা মানুষ মাহফিল থেকে উইটটা মসজিদে নামাজ পড়বো, মুর্দা মানুষ কবর থেকে উইটটা মসজিদ আইতার তো না। এটা মালিকের ঘোষণা। তাইলে বোঝা গেল দুনিয়ার উপরে তাইকা যত ফটর ফটর করো, মরে যাওয়ার পরে আর আসার সুযোগ নাই। আবার এটা বলছে ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবরের কিছু খবর দেখার ক্ষমতা দান করে। তো আমরা যদি আজকে উত্তরগ্রামের সব ডেরে লইয়া যদি আমার ভাই শাহজাহান সরোর ভাইরে লইয়া যদি এখন আজ যাই গুরুস্থানে যাই, যাই যদি মনে মনে চিন্তা করি যে আজকে কবরে কেডা কেমন আছে একটু দেখতাম চাই, দেখবেন নি? কবর যে কান্তাছে চিল্লাইতেছে আওয়াজ শুনবেন নি? তাইলে বোঝা গেল কবর আওয়াজ শোনার ক্ষমতা সবার নাই। দুইটা জাতি কবর আযাব শুনতো না, গায়রা সাকালাইন। হাদিস শরীফের ভাষা হলো গায়রা সাকালাইন। এই সাকালাইন যত জায়গাতে আসবে দুইটা জাতিকে বোঝায়, একটা হলো জিন আর একটা হলো মানুষ। কারণ ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। তাহলে জিনের হিসাব হবে, মানুষের হিসাব হবে। জিন কিন্তু সবাই বালা না, কিছু জিন আছে সারাল, কথা শুনে না, ডাহাইত। আবার কিছু জিন আছে তারা মুমিন দেখলে সালাম দেয়, সুবহানাল্লাহ না। হক্কানি আল্লাহর ওলিদের কাছে আয়েশা মুরিদ হয়। কি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আয়েশা মুরিদ হয়। নামাজ যখন মসজিদে ওলি আল্লাহরা পড়ে, ওই হক্কানি জিনগুলো আয়েশার পিছনে লাইন ধরে নামাজ পড়ে। সুবহানাল্লাহ কইতেন না? এই বিশ্বাস আপনাদের আসেনি? এই দুইটা জাতির হিসাব ওই হাসরের মাঠে। মানুষের মধ্যে যেমন সুর বাটপার আছে, জিনের মধ্যেও আছে। মানুষের মধ্যে যেমন ওলি আল্লাহ আছে, মুমিন আছে, জিনের মধ্যে আছে। তো এই জন্য মানুষের মধ্যে মানুষ সৃষ্টির সেরা। আবার মানুষের চাইতে এমন কিছু মানুষ যারা পশুর চাইতে আরো নিকৃষ্ট। তাইলে বোঝা গেল শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই আপনার কষ্ট নেই। আমি কথা বলতেছি মানুষটা আসার জন্য। কি খারাপ লাগতেছে কথাগুলো? আমার একটু পিঠে ব্যথা প্রচুর, এই জন্য আমি ডান বাম তাকাইতে পারতেছি না, হাতটা লড়াইতে কষ্ট হইতেছে। গতকাল থেকে আমার এই প্রবলেমটা হয়েছে। আমি খুব পেনে একটা পিঠে বালিশ দিলে ভালো হয়, আমি পারতেছি না। আমি শ্বাস টান দিলে আমার পিঠে ব্যথা করে। ডাক্তার ফুললি বলছে যেন না আসি, শুধু আপনাদের এলাকাতে আসার সুযোগ হয় না। তারপরে ভাবলাম যে যদি কথা তো বলতে পারতেছি, ফিজিক্যালি অসুবিধা, কিন্তু কথা শুনলে কিন্তু বোঝা যায় না যে আমি কষ্টে আছি। আমার এতগুলো ওষুধ দিয়ে দিয়েছে, গাড়ির পয়সা 2 বার খাইলিয়েছি ওষুধ, তারপরও নি ব্যথাটা কমে। একটা ভারী আলগে দিয়েছিলাম, দেওয়ার পরে পিছনে টানা মারছে, একটু প্রবলেমে আছে। যাই হোক, আমার কথা বুঝতে অসুবিধা হইতেছে। আর কথা বলার উদ্দেশ্য যে বাড়ি করে মানুষে শুনুক যে আমি আইসা মাইকটা দৌড়ছি। আর কথাগুলো যেগুলো বলতেছি না, এগুলো সুর দেয়া বললে এগুলো 1 ঘন্টা লাগলো। আমি তো টাইম না কইলে দিয়েছি, আমি তো কিপটা না যে কিছু কথা জমা রেখে যাবো গা, কথা ঠিক আছে নিও। তো যাই হোক, আমি বলছিলাম মানুষ সৃষ্টির সেরা, আবার মানুষ পশুর চাইতে আরো নিকৃষ্ট। সৃষ্টির সেরা কারা? যারা আশেকে রাসূল। কথা কোনা গেলে গা? সৃষ্টির সেরা কারা? যারা আশেকে রাসূল। সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? যারা দুশমনের রাসূল। এক কথা কোন ঠিক না বেঠে? আমরা কি আশেকে রাসূল না দুশমনের রাসূল? তো আশেকে রাসূল যারা, তারা নবীর শান শুনলে ভালো লাগে। আর দুশমনের রাসূল যারা, তারা নবীর শান শুনলে কষ্ট পায়। তো এই জন্য আল্লাহ পাক বলছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি আমার বান্দারে যে চেহারাটারে আমি আল্লাহ নিজের হাত দিয়ে বানাইছি। এরপর বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এর লাকাদ বলছে দুইটা তাকিদ, লাম অর্থ অবশ্যই, কদ অর্থ অবশ্যই। আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই। খালাকনা, এটা দেখতে দেখা যায় জমার সিগা, কথা কি ঠিক আছে কিনা? কিন্তু এখানে আল্লাহকে আমি সৃষ্টি করেছি।
তাহলে এখানে আল্লাহ পাক আমি সৃষ্টি করছি, এটা হলো আজমতে শান। এটা কি আল্লাহর ক্ষেত্রে আজমতে শান। আল্লাহকে আমি সৃষ্টি করেছি, ইনসান মানুষকে ফি আহসানি তাকবি। আহসান এটা ইসমে তাবদিলের সিগা। হাসান অর্থ সুন্দর, আহসান অর্থ হইল অধিক সুন্দর। আমি আল্লাহ মানুষকে অতীব সুন্দর নমুনায় সৃষ্টি করেছি। তা আপনার কাছে অমুকের মাইয়াটা কালা লাগতে পারে, আল্লাহকে তোর কাছে যারে কালা লাগে আমি তারে বড় মহব্বত করে বানাইছি। তাহলে বোঝা গেল ধনী দরিদ্র, সাদা কালো, বাইটটা লম্বা, মোটা চিকন, এগুলো নিয়ে তিরস্কার করা যাবে না, কারণ এটা সব কার? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ মানুষকে নির্জীব থেকে সজীব করেছি। তুমি ছিলে পানি। উত্তর গ্রামের বাবারা বলুন তো, আমরা ছিলাম কি? পানিটারে রক্তের ফুটা বানাইছে কেডা? রক্তটারে গোশতের ফুটা বানাইছে কেডা? গোশতের টুকরা থেকে দেহ বানাইছে কেডা? ভিতরে রড ঢুকাইছে কেডা? রড কি তা? হ্যাঁ আমার গো, রড দিছি না, রড ঢুকাইছে কেডা? বিল্ডিং এর সিমেন্ট আর বালু দিলি কি তার বিল্ডিংটা টিকে যাবো গা? রড লাগবো নি? তাহলে ফাউন্ডেশন দিয়ে ভাঙ্গা হুপ করতে পারবো? সাত দিতে গেলে লাগেনি রড? লাগে। না এটা এখন রেখে দেন, লড়লে আবার নিচে নাম বউফর উঠবো। আল্লাহ যে সুস্থতা দাম কত দেখছেন নি? ওয়াশ করে ঠেললে নাই না, আর এখন ঘাটটা লাগাইতে পারতেছি না। আল্লাহ যেন সুস্থ করে, আমিন কন। এটা হঠাৎ করেছে গতকাল। যাই হোক, কথা বলতেছি। তা আমি বলছিলাম কি, খুব মনোযোগ দিয়েন। আমি বলছিলাম ওই কথাটাই যে আল্লাহ পাক ভিতরে কি ঢুকাইছে। গতকাল গেছিলাম বাড়ি অঞ্চল, পরশুদিন। গতকাল ওয়াজ করি নাই, ব্যথা খুব বেশি ছিল। বাড়ি অঞ্চল যাওয়ার পরে আমার যখন স্পিড বোর্ড রিসিভ করছে, সবাই হাঁটতেছে আর কি। দেখলাম সবার সবের হাত এমনে যা এমনে যা, এমনি কিন্তু হাঁটে না কেউ, এমনে যা এমনে যা, মানে কি অটোমেটিক সৃষ্টি করছে, কি সুন্দর লড়তাছে আর কি ফিনিশিংটা দিছে এই জায়গাটার ভিতরে। আর ওখানে আমি আজকে আটলা হাতে মারতেছি না, আমাদের আটকাই দিছে এমদা লড়তাছি যে হাঁটতাছি না কিন্তু। তো আল্লাহ পাক পথ এই যে হাঁটু কেটে বুঝতেছি, এই যে এখানে কি ফিনিশিং দিছে। ইচ্ছা করলে কি হাঁটু থেকে নিচ পর্যন্ত জায়গাটা ভাঙতে পারবে? বাংলে ব্যাঙ্গে যে বোগা। তো আল্লাহ বান্দারে কি সুটাম দেহ করে বানাইছে। আল্লাহ কয়, তুই ছিলি নির্জীব, আমি তোর সজীব করছি। কেন করছি? একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আমি যে তোমার বানাইছি, তুমি কাম করো, নামাজ পড়ো, গোড়াগড়ি করো, ফাইজা কুদিয়াতি সালা ফান্তাসিরু ফিল আরদি, তুমি জমিনে ঘুরো, অসুবিধা নাই। নামাজটা শুধু 5 ওয়াক্ত পড়বা, হাজিরাটা দিয়া শুধু এটা কইবে, আল্লাহ তুমি আমার রব। আমি যে তোর বানাইছি, শুধু একটা বার এই 5টা বার দিছি, 24টা ঘন্টার ভিতরে সব মিলে 1 ঘন্টা লাগে না 5 ওয়াক্ত নামাজ পড়তে। এটা শুধু একটা হাজিরা দিছি, এরপরও বান্দা শুকরিয়া আদায় করে না। এমুকে রাস্তা করে দিলে কয় মুখ সাহেব রাস্তাটা করে দিছে, আর এবারে রাস্তার মালিক যে বানাইছে হের প্রশংসাটা করতে পারে না। আল্লাহ এই প্রশংসাটা করবার লাগে আমি 5 ওয়াক্তের নামাজটা দিছি, তোমরা শুধু হাজিরাটা দিবা, আমার সিন না দিও, আবার না সিন না দিও না। আঙ্গুত শুধু বহুত নামাজ পড়ে, আবার মানুষের হক কমাই রাখা। কথা কি শরীর হইতেছি? হক মাই রাখা না আসিনি আছে। এই জন্য আমার যুবক ভাইরা, আমরা একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য আমরা কর্ম করবো ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক আমরা বানাইছে, আমরা ওই রবরে ডাকবো। রবে বলতেছে, বান্দারে তোর মুখের ভিতরে একটা জিহ্বা দিয়ে দিছি,
এই জিহ্বার মধ্যে তেঁতুল লাগাইলে টক লাগে, চিনি দিলে মিষ্টি লাগে। জিহ্বা দুইটা, কয়টা? হ্যাঁ, একটু। আচ্ছা, এটা ড্রোন। ড্রোন এক বছর গেছিলাম, এই ড্রোন দেখে একবার বেটা লাড়িতে বাড়ি মারতে নিচ্ছি পরে মাথা। আমি এটা ড্রোন তো না, আমি মনে সংগ্রামের হুইসেলটা বুঝিয়ে করছে, ঝামেলাও আছে। এই জন্য মুরব্বীরা সতর্ক করছি, কারণ মুরব্বী আব্বারা লাড়িতে বাইরে হুদের থেকে বাঘ বেড়েছে। কথা কন ঠিক না বেড়ে? হ্যাঁ, দেশ টাইম না পাইছি না, দেশটা বহুত রক্তের বিনিময়ে পাইছি। কথা কন ঠিক না বেঠে? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমিন কন। গভীর মনোযোগ, আমি নীরবে কথাগুলো বলে দিয়ে যাই। কেউ ডানে বামে তাকাবেন না, শুধু বলে দিয়ে যাই। আল্লাহ বলে, বান্দারে আমি তোরে বানাইলাম, আমি তোরে এমন সুন্দর করে বানাইছি, বানাইতে যাইয়া তোর চেহারাটারে আমার নিজের হাত দিয়া বানাইছি। খালাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ তোরে আমার হাত দিয়া বানাইছি রে বান্দা। বানাইতে যাইয়া এখানে যেই জায়গা বানাইছে, এই জায়গার ভিতরে সুন্দর একটা নাক আছে, গ্রান নেই। এই জায়গার ভিতরে আবার সুন্দর একটা জবান আছে, আমরা কথা বলি। আপনারা জবান খুলি বলুন, এই জবান দিয়ে আল্লাহরে ডাকার ক্ষমতা দিছে কে? হে আমার ভাইয়েরা, আমার উত্তর গ্রামের বন্ধুরা, কি ভাষায় ওয়াজ করব? ওই মাটির ঘরে সারা জীবন পরে থাকবেন, ওই মাটির ঘর থেকে কেউ আসার কোনো সুযোগ নাই রে। ঘরের টিনের ঘরের চাল যদি একটু ছিদ্র হয়ে যায়, মালিকের ছিদ্রটা বন্ধ করে যেন পানি না পড়ে। আর আপনার আমার আব্বার কবর ভিতরে বৃষ্টির পানি এমন ভাবে ঢুকতেছে, একটা দিন খবর নিলাম না যে পানিতে ভরপুর হয়ে গেছে। কবরে দেওয়ার পর 3 দিন পরে নাকটা পচে যায়, 6 দিন পরে হাতের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো খুলে পড়ে যায়, 17 দিন পরে পেটটা ফেটে যায়। একের পরে এক যাইতে যাইতে আপনার দেহের গোশতগুলো হাড্ডি থেকে আলাদা হয়ে যায়। 60 বছর পরে দেখবেন কবরের ভিতরে আপনার হাড্ডিও নাই, গোশতও নাই। আপনারা জবান খুলে বলেন, এত সুন্দর মায়ার দেহটা মিশাইয়া দিছে কে? আবার খবর নিয়ে দেখেন বাবা শাহজালাল 700 বছর হয়ে গেল, মানুষের গোশত মাটি পোকা খেয়ে ফেলে, আবার মানুষের গায়ের ভিতরে মাটিও টাচ করে না। 100 বছর না 500 বছর না, যেমন দেখো এমনই কবরে পাওয়া যায়। এমন ইতিহাস বিশ্বের জমিনে আছে না নাই? এখন প্রশ্ন হলো বাবা শাহজালাল, ও আল্লাহর প্রেমিকগণ, আমাদের দেহ মাটি খাইয়া ফেলল, আপনাদের দেহের ভিতরে মাটি টাচ করে নাই, তার কারণ কি? কারণ একটাই হলো, কারণ মানুষের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কাল্ব। নাম কি? আরো জোরে কন। শরীরটারে ভালো রাখার খাবার আছে, আর কলবটারে ভালো রাখার খাবার আছে। দুনিয়ার মানুষ শরীরটারে ঠিক করবার লাইগা কত কিছু খাই রে। আর প্রেমিক যারা হবে, তারা দুনিয়ার খাওন কমায়া দিয়া কলবের খাদ্যের তালাশ করে। গিজাউল কালবে যিকরুল্লাহ, অন্তরে খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत कासिन कुल्लु नासिन शारिबुन
কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। সব মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো। সব মানুষ একটা ঘরে ঢুকতে হবে। এই মুহূর্তে যদি যুবক তোমাকে ডাক দিয়া বলে, যুবক রে, উত্তর গ্রামের গোরস্থানে আজকে রাত্র 2টার সময় যাইবা। 2টার সময় যাইয়া ওই কবরে যাই, একটা ভাঙ্গা কবর রাত্রে ঘুমাইবা। যুবক বলবে, তাহিরি হুজুর, ওই 2টার সময় যাইয়া ভাঙ্গা কবরে শুইব। এই কবরটা যদি আমার আব্বারও হয় আমি পারবো না, আমার ডর করে। অথচ যে গোরস্থানে রাতের বেলা 2টার সময় যাইতে পারেন না, ওই কবরের ভিতরে একদিন সারা জন্ম আপনাকে পড়ে থাকতে হবে। আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি বুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে উত্তর গ্রামবাসী বাধ্য। আল্লাহ, আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনের বেলা কোন রকম গুরুস্থানে ঘুরে, রাত্রে বেলা ডরও যায় না। আসল গড় না নকল গড়? আসল গড় যাইতে মন চায় না, আর নকল গড়ের সৌন্দর্য নিয়ে বাহাদুরি চলছে। আসলের দ্বার কেউ দাঁড়ে না, নকল নিয়ে টানাটানি চলছে। কথা বলেন ঠিক না বেঠে? আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি ওই ঘরে যেতে হবে। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, অনেক কিছু দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবরের আযাব এমন, উত্তর গ্রামের প্রত্যেকটা গুরুস্থানে মানুষ বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে, কিন্তু আমরা মানুষ শোনার কোনো ক্ষমতা নাই। আপনারা জবান খুলে বলুন, আমার নবী শোনার ক্ষমতা আছে না? না আছে তো ইনশাল্লাহ। নবীজিকে ক্ষমতা দিছে কেডা? আরো বড় করে ক্ষমতা দিছে কে? কোনো সন্দেহ নাই। নবীরে ভালোবাসা যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, এই কবরে জনম জনম মানুষ আযাবে থাকবে, আবার এই কবরে জনম জনম মানুষ আরামে ঘুমায়া থাকবে। আমার নবী, আপনার নবী বলেন, যারা এই কবরে গিয়ে বেনামাজি হইয়া যারা কবরে যাবে, কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি তারা চাপ দিব, এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমার চাপা মারব, আর আমি আপনি এমন জোরে চিৎকার মাইর আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ। ও উত্তর গ্রামের বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ।
আল্লাহকে এমন ভাবে ডাক দিবে, আর আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আসলে যদি এত শাস্তি হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন, না 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 না, এই কবরে যাওয়ার পর আর ফিরে দুনিয়ায় যাওয়া যাবে না। জবান খুলে বলুন, হায়াতের মালিককে। আল্লাহর হাবিব একদিন গুরুস্থানে গেলেন। কিসে গেলেন? আমি প্রায় মাহফিলে বলি, আনোয়ার ভাই কই, মোবাইলটা দিয়ে, মোবাইলটা দিয়ে। এই খবরদার, এটা একটু শব্দ। আমার যুবক ভাইয়েরা, ও আমার উত্তর গ্রামের আম্মা, পুরুষের কাপড় হলো 3টা, মা বোনদের কাপড় হলো, আর কথা কন না, জোরে কন না, 5টা। আহা, এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি? কথা কন না, পকেট আছে? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বাবা, আমার যুবক ভাইরা যারা দাঁড়াইতেছেন, আপনারা বয়ে যান গে, আস্তে আস্তে দেখেন সুন্দর হয়ে যাবে পরিবেশটা। হ্যাঁ, সবাই বয়ে যান, তাহলে সুন্দর হইব ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করে আপনারা, আল্লাহ যাতে বসার তৌফিক দান করে আপনাদেরকে, আমিন কর। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাই, কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বায়না করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক।